মুরলির তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা অসীম জগতের বাবার কাছে এসেছ বিকারী থেকে নির্বিকারী হওয়ার জন্য, সেই জন্য তোমাদের মধ্যে কোনো ভূত অর্থাৎ বিকার থাকা উচিত নয়। প্রশ্ন, বাবা তোমাদের এখন এমন কোন ধরনের পড়াশোনা করাচ্ছেন যা সমস্ত কল্পেও পড়ানো হয় না? উত্তর, নূতন রাজধানী স্থাপন করার পাঠ, মানুষকে রাজ্যপদ দেওয়ার পাঠ এই সময় সুপ্রিম বাবাই পড়ান। এই নূতন পাঠ সমগ্র কল্পতে পড়ানো হয় না। এই পড়াশোনার দ্বারা সত্যযুগী রাজধানী স্থাপন হচ্ছে। ওম শান্তি। বাচ্চারা এটা তো জানে যে আমি হলাম আত্মা, শরীর নই। একে বলা হয় দেহী, অভিমানী। এটা হলই তো পাপ আত্মাদের দুনিয়া বা বিকারী দুনিয়া। রাবণ রাজ্য। সত্যযুগ পাস্ট হয়ে গেছে। ওখানে সবাই ছিল নির্বিকারী। বাচ্চারা জানে আমরাই ছিলাম পবিত্র দেবী দেবতা, যারা কিনা ৮৪ জন্মের পরে আবার পতিত হয়েছি। সকলে তো ৮৪ জন্ম নেয় না। ভারতবাসী দেবী দেবতা ছিল যারা ৮২, ৮৩, ৮৪ জন্ম নিয়েছে। তারাই পতিত হয়েছে। অবিনাশী ভূমি হিসেবে ভারতই গৌরবান্বিত হয়েছে। ভারতে যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন এমন নূতন দুনিয়া, নূতন ভারত বলা হতো। এখন হল পুরানো দুনিয়া, পুরানো ভারত। সে তো ছিল সম্পূর্ণ নির্বিকারী, কোনো বিকার ছিল না। সেই দেবতারাই ৮৪ জন্ম নিয়ে এখন পতিত হয়েছে। কামের ভূত, ক্রোধের ভূত, লোভের ভূত, এইসব কড়া ভূত বা বিকার রয়েছে। এর মধ্যে মুখ্য হল দেহ অভিমানের ভূত। রাবণের রাজ্য যে। ভারতের অর্ধকল্পের শত্রু হল এই রাবণ। যখন মানুষের মধ্যে ৫ বিকার প্রবেশ করে, এই দেবতাদের মধ্যে এসব ভূত ছিল না। এরপর পুনর্জন্ম নিতে নিতে এদের আত্মাও বিকারী হয়ে গেছে। তোমরা জানো যে আমরা যখন দেবী দেবতা ছিলাম তখন কোনোই বিকারের ভূত ছিল না। সত্যযুগত্রেতাকে বলা হয় রাম রাজ্য, দাপরকলিযুগকে বলা হয় রাবণ রাজ্য। এখানে প্রত্যেক নরনারীর মধ্যে ৫ বিকার আছে। দাপর থেকে কলিযুগ পর্যন্ত ৫ বিকার চলতে থাকে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছ। অসীম জগতের পিতার কাছে এসেছ বিকারী থেকে নির্বিকারী হতে। কেউ যদি নির্বিকারী হওয়ার পর বিকারের অধোগতিতে নেমে আসে তখন বাবা লেখেন, তুমি মুখ কালো করেছ বা কলঙ্কিত হয়েছ, এখন মুখ পরিচ্ছন্ন করা মুশকিল। ৫ তলা থেকে পড়ে গেলে যেমন হয়, হাড় ভেঙে যায়। গীতাতেও আছে ভগবানুবাচ, কাম হল মহাশত্রু। বাস্তবিকভাবে ভারতের ধর্মশাস্ত্র হলই গীতা। প্রত্যেক ধর্মের একটাই শাস্ত্র। ভারতবাসীর তো প্রচুর শাস্ত্র আছে। ওকে বলা হয় ভক্তি। নূতন দুনিয়া হল শতপ্রধান গোল্ডেন এজ। ওখানে কোনো লড়াই ঝগড়া ছিল না। সকলের দীর্ঘ আয়ু ছিল, এভার হেলদি অর্থাৎ স্বাস্থ্য, সম্পদ পূর্ণ ছিল। তোমাদের মনে পড়ে গেছে যে আমরাই সুখী ছিলাম। সেখানে অকাল মৃত্যু হয় না, মৃত্যুর ভয় থাকে না। সেখানে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস অর্থাৎ স্বাস্থ্য, সম্পদ, খুশি সব থাকে। নরকে হ্যাপিনেস হয় না। শরীরের রোগ কিছু না কিছু লেগে থাকে। এটা হলো অপার দুঃখের দুনিয়া। ওটা হলো অপার দুঃখের দুনিয়া। অসীম জগতের পিতা তো আর দুঃখের দুনিয়া রচনা করবেন না। বাবা তো সুখের দুনিয়া রচনা করেন। আবার রাবণ রাজ্য এলে সেখানে দুঃখ, অশান্তি পাওয়া যায়। সত্যযুগ হল সুখধাম, কলিযুগ হল দুঃখধাম। বিকার যুক্ত হওয়া মানে কানকাটারি চালানো। মানুষ তো বলে এটা তো ভগবানের রচনা। কিন্তু না, ভগবানের রচনা নয়, এটা হল রাবণের রচনা। ভগবান তো স্বর্গ রচনা করেছেন। সেখানে কামকাটারি হয় না। ভগবান দুঃখ সুখ দেন, এ কম নয়। আরে, ভগবান হলেন অসীম জগতের পিতা, তিনি বাচ্চাদের দুঃখ দেবেন কিভাবে? উনি বলেন আমি সুখের উত্তরাধিকার দিই, আবার অর্ধকল্প পরে রাবণ অভিশপ্ত করে দেয়। সত্যযুগে সুখ ছিল অপার, ঐশ্বর্যে ভরপুর ছিল। একই সোমনাথ মন্দিরে কত হীরে জহরত ছিল। ভারত কত সলভেন্ট অর্থাৎ স্বয়ম্ভর বা বিত্তশালী ছিল। এখন তো ইনসলভেন্ট অর্থাৎ দেউলিয়া। সত্যযুগে ১০০ ভাগ সলভেন্ট, কলিযুগে ১০০ ভাগ ইনসলভেন্ট, এই খেলা নির্ধারিত। এখন হল আয়রন এজ, খাত পড়তে পড়তে একদম তমপ্রধান হয়ে গেছে। কত দুঃখ এখানে।
এই এয়ারোপ্লেন ইত্যাদিও ১০০ বছরে তৈরি হয়েছে। একে বলা হয় মায়ার আড়ম্বর। তাই মানুষ মনে করে সায়েন্স তো স্বর্গ তৈরি করে দিয়েছে, কিন্তু এটা হলো রাবণের স্বর্গ। কলিযুগে মায়ার দম্ভ দেখে তোমাদের কাছে সমস্যা আসে, মনে করে আমাদের কাছে তো গাড়ি বাড়ি সব আছে। বাবা বলেন স্বর্গ তো সত্যযুগকে বলা হয়, যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এখন কি আর এই লক্ষ্মীনারায়ণের রাজ্য আছে? এখন কলিযুগের পরে আবার এনাদের রাজত্ব শুরু হবে। ভারত প্রথমে অনেক ছোট ছিল। নূতন দুনিয়াতে হয়েই থাকে ৯ লক্ষ দেবতারা। ব্যাস, শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে। সমগ্র সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে যে। প্রথম দিকে শুধুমাত্র দেবী দেবতারা ছিল। অসীম জগতের পিতা ওয়ার্ল্ডের সেই হিস্ট্রিজিওগ্রাফি বসে বোঝান। বাবা ব্যতীত আর কেউ বলতে পারে না। ওনাকে বলা হয় নলেজফুল গডফাদার, সমস্ত আত্মাদের ফাদার। আত্মারা সবাই হল ভাই ভাই, এরপর ভাই বোন হয়ে ওঠে। তোমরা সকলেই হলে প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপ্টেড অর্থাৎ পালিত চিলড্রেন। সকল আত্মারা হল তাঁরই তো সন্তান। ওনাকে বলা হয় পরমপিতা, ওনার নাম হল শিব। ব্যাস, বাবা বোঝান আমার একটিই নাম, তা হল শিব। ভক্তি মার্গে মানুষ আবার অনেক মন্দির তৈরি করে অনেক নাম রেখে দিয়েছে। ভক্তির সামগ্রী কত শত রয়েছে, সেসবকে পড়াশোনা বলা হবে না। তাতে এইম অবজেক্ট কিছুই নেই। তা হল নিচে নেমে যাওয়ার। নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে যায়, আবার শতপ্রধান হতে হবে সকলকে। তোমরা শতপ্রধান হয়ে স্বর্গে যাবে, এছাড়া সকলে শতপ্রধানভাবে শান্তিধামে থাকবে। এটা ভালো করে স্মরণ করো। বাবা বলেন তোমরা আমাকে ডেকেছ, বাবা, পতিত হয়ে যাওয়া আমাদেরকে এসে পবিত্র করো, তাই এখন আমি সমগ্র দুনিয়াকে পবিত্র করে তুলতে এসেছি। মানুষ মনে করে গঙ্গা স্নান করলে পবিত্র হয়ে যাবে। গঙ্গাকে পতিতপাবনী মনে করে। কুজোর থেকে জল বের হয়, সেটাকেও গঙ্গা জল মনে করে স্নান করে। গুপ্ত গঙ্গা মনে করে। তীর্থযাত্রাতে বা কোনো পাহাড়িতে গেলে সেটাকেও গুপ্ত গঙ্গা বলে। একে বলে মিথ্যা। গড ইজ ট্রুথ অর্থাৎ ঈশ্বর সত্য বলা হয়। এছাড়া রাবণ রাজ্যে সব মিথ্যা বলার। গড ফাদারই সত্যভূমি স্থাপন করেন। সেখানে মিথ্যার কোনো কিছুই থাকে না। দেবতাদের ভোগও শুদ্ধ নিবেদিত হয়। এখন তো হল আসুরি রাজ্য, সত্যযুগ ত্রেতাতে হল ঈশ্বরীয় রাজ্য, যা এখন স্থাপন হচ্ছে। ঈশ্বর এসেই সবাইকে পবিত্র করেন। দেবতাদের মধ্যে কোনো বিকার হয় না। যেমন রাজারানী তেমন প্রজা সবাই পবিত্র হয়। এখানে সবাই পাপী, কামুক, ক্রোধী। নূতন দুনিয়াকে স্বর্গ আর একে নরক বলা হয়। বাবা ব্যতীত নরককে স্বর্গে পরিণত করতে কেউ পারবে না। এখানে সবাই হল নরকবাসী পতিত। ওখানে এরকম বলবে না যে আমরা পতিত থেকে পবিত্র হওয়ার জন্য স্নান করতে যাই। এটা হল মনুষ্য সৃষ্টি রূপী বৃক্ষ। বীজরূপ হলেন ভগবান। উনিই রচনা রচিত করেন। সর্বপ্রথম রচনা করেন দেবী দেবতাদের। এরপর বৃদ্ধি পেতে পেতে এত ধর্ম হয়ে যায়। প্রথমে এক ধর্ম এক রাজ্য ছিল। সুখ আর সুখ ছিল। মানুষ চাই বিশ্বে শান্তি আসুক। সেটা এখন তোমরা স্থাপন করছ। এছাড়া সব নিঃশেষ হয়ে যাবে। আর কিছু থাকবে। এই চক্র আবর্তিত হতে থাকে। এখন হল কলিযুগের শেষ আর সত্যযুগ ইত্যাদির পুরুষোত্তম সঙ্গম যুগ। একে বলা হয় কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। কলিযুগের পরে সত্যযুগ স্থাপন হচ্ছে। তোমরা সঙ্গম যুগে পড়াশোনা করো, এর ফল সত্যযুগে প্রাপ্তি হয়। এখানে যত পবিত্র হবে আর পড়াশোনা করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। এইরকম পড়াশোনা কোথাও হয় না। তোমাদের এই পড়াশোনার সুখ নূতন দুনিয়াতে প্রাপ্ত হবে। যদি কোনো ভূত অর্থাৎ বিকার হয়, এক তো শাস্তি পেতে হবে, দ্বিতীয়ত আবার ওখানে কম পদ প্রাপ্ত হবে। কত সেন্টার রয়েছে, লক্ষ লক্ষ সেন্টার হয়ে যাবে। সমগ্র বিশ্বে সেন্টার্স খুলে যাবে। পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতেই হবে। তোমাদের এইম অবজেক্টও রয়েছে। পড়ানোর জন্য এক শিব বাবা রয়েছেন। উনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। বাবা এসেই পড়ান। ইনি অর্থাৎ ব্রহ্মা পড়ান না, এনার দ্বারা পড়ান। এনাকে বলা হয় ভগবানের রথ।
তোমাদের কত লক্ষ কোটি গুণ ভাগ্যশালী তৈরি করেন। তোমরা অনেক বিত্তশালী হও, কখনো রোগগ্রস্ত হও না। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সব প্রাপ্ত হয়। এখানে যদিও ধন থাকে কিন্তু রোগ ইত্যাদিও আছে। সেই হ্যাপিনেস থাকে না, কিছু না কিছু দুঃখ থাকে। তার তো নামই হল সুখধাম, স্বর্গ, প্যারাডাইস। এই যে লক্ষ্মীনারায়ণ তাদের এই রাজ্যকে দিয়েছে, এটা কেউ জানে না। এরা ভারতে ছিল, বিশ্বের মালিক ছিল, কোনো পার্টিশন ছিল না। এখন তো কত পার্টিশন। রাবণ রাজ্য কত টুকরো টুকরো হয়ে গেছে, লড়াই লেগে থাকে। ওখানে তো সমগ্র ভারতে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। ওখানে উপদেষ্টা ইত্যাদি থাকে না। এখানে তো কত উপদেষ্টা আছে, কারণ হল বুদ্ধিহীনতা। তো উপদেষ্টাও সেরকম পতিত। পতিত পতিতকেই আকৃষ্ট করে কর আর ঋণে ডুবে যায়, কাঙ্গাল হয়ে যায়, ধারে ডুবে যায়। সত্যযুগে তো চালডালাটা, ফল ইত্যাদি খুব সুস্বাদু। তোমরা ওখানে গিয়ে সব অনুভব করে আসো। সূক্ষ্মবতনে গেলে তো স্বর্গেও যাবে। বাবা বলেন সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয়। ভারতে প্রথমে একই দেবীদেবতা ধর্ম ছিল, দ্বিতীয় কোনো ধর্ম ছিল না। এরপর দাপরে রাবণ রাজ্য শুরু হয়। এখন হল বিকারী দুনিয়া, আবার তোমরা পবিত্র হয়ে নির্বিকারী দেবতা হও। এটা হল স্কুল। ভগবানুবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি, তোমরা ভবিষ্যতে এরকম হবে। রাজ্যভাগ্যের পড়াশোনা আর কোথাও প্রাপ্ত হবে না। বাবাই পড়াশোনা করিয়ে নূতন দুনিয়ার রাজধানী দেন। সুপ্রিম ফাদার, টিচার, সদ্গুরু হলেন একই শিব বাবা। বাবা মানে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। ভগবান অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন। রাবণ, যাকে প্রতি বছর জ্বালানো হয়, এ হল ভারতের নম্বর 1 শত্রু। রাবণ কিরকম অসুর বানিয়ে দিয়েছে। এর রাজ্য 2500 বছর চলে। বাবা তোমাদের বলেন, আমি তোমাদের সুখধামের মালিক করি। রাবণ তোমাদের দুঃখধামে নিয়ে যায়। তোমাদের আয়ুও কম হয়ে যায়। হঠাৎ করে অকালে মৃত্যু হয়ে যায়। অনেক রোগ হতে থাকে। ওখানে এরকম কোনো ব্যাপার থাকে না। নামই হল স্বর্গ। মানুষ এখন নিজেকে হিন্দু বলতে থাকে, কারণ পতিত হয়েছে, দেবতা বলার যোগ্য নেই। বাবা এই রথ দ্বারা বসে বোঝাচ্ছেন, এই আত্মার পাশে বসেন তোমাদের পড়ানোর জন্য। তাই ইনিও অধ্যয়ন করেন। আমরা সকলে হলাম স্টুডেন্ট। এক বাবা হলেন টিচার। এখন বাবা পড়াচ্ছেন, আবার 5000 বছর পরে এসে পড়াবেন। এই জ্ঞান, এই পড়াশোনা আবার বিলুপ্ত হয়ে যাবে। পড়াশোনা করে তোমরা দেবতা হলে 2500 বছর আবার সুখের উত্তরাধিকার নিয়েছ, আবার দুঃখ এলো, রাবণের অভিশাপও শুরু। এখন ভারত খুবই দুঃখী। এটা হল দুঃখধাম। মানুষ তাই ডাকে, পতিতপাবন এসো, এসে পবিত্র করো। এখন তোমাদের মধ্যে কোনোই বিকার থাকতে নেই, কিন্তু কল্পের রোগ কেউ কি আর তাড়াতাড়ি বের করে দিতে পারে? ওই পড়াশোনাতেও যে ভালোভাবে পড়ে না, সে ফেল করে। যে পাস উইথ অনার হয় সে তো স্কলারশিপ নেয়। তোমাদের মধ্যে যে ভালোভাবে পবিত্র হয় আর তারপর অপরকে পবিত্র করে, সে প্রাইজ নেয়। মালা হয় 8 তারা হল পাস উইথ অনার। এরপর 108 মালাও হয়ে থাকে, সেই মালাও জপ হয়। মানুষ এই রহস্য কি আর বোঝে? মালার উপরে আছে ফুল, তারপর হল ডবল দানা মেরু। স্ত্রী আর পুরুষ দুজনে পবিত্র হয়। তারা তো পবিত্র ছিলেন, তাদের স্বর্গবাসী বলা হতো। এই আত্মাই পুনর্জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছে। আবার এখান থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়াতে যাবে। ওয়ার্ল্ডের হিস্ট্রিজিওগ্রাফি রিপিট হয়। বিকারী রাজা নির্বিকারী রাজাদের মন্দির ইত্যাদি তৈরি করে তাদের পূজা করে। তারাই আবার পূজ্য থেকে পূজারী হয়ে যায়। বিকারী হওয়াতে আবার সেই লাইটের মুকুটও থাকে না। এই খেলা পূর্ব নির্ধারিত। এটা হল অসীম জগতের ওয়ান্ডারফুল ড্রামা। প্রথমে একই ধর্ম হয়ে থাকে, যাকে রাম রাজ্য বলা হয়, তারপর আরও আরও ধর্মের লোক আসে। এই সৃষ্টির চক্র কিভাবে আবর্তিত হতে থাকে সেটা একমাত্র বাবাই বোঝাতে পারেন। ভগবান তো হলেন একই। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত।
আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১. ভগবান স্বয়ং টিচার হয়ে পড়ান, সেই জন্য তিনি খুব ভালোভাবে পড়ান। স্কলারশিপ নেওয়ার জন্য পবিত্র হয়ে অন্যদের পবিত্র বানানোর সেবা করতে হবে। ২. ভিতরে ভিতরে কাম, ক্রোধ ইত্যাদির যা কিছু ভূত প্রবেশ করে রয়েছে সেসব বের করে দিতে হবে। এই মবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে। বরদান, মায়ার ছায়া থেকে বেরিয়ে স্মরণের ছত্রছায়ায় থাকা নিশ্চিন্ত বাদশাহ ভব। এর বিস্তার, যারা সদা বাবার স্মরণের ছত্রছায়ার নিচে থাকে তারা নিজেকে সদা সেফ অনুভব করে। মায়ার ছায়ার থেকে বাঁচার সাধন হল বাবার ছত্রছায়া। ছত্রছায়ার নিচে থাকা আত্মারা সদা নিশ্চিন্ত বাদশাহ হবে। যদি কোনো চিন্তা থাকে তাহলে খুশি হারিয়ে যায়। খুশি হারিয়ে গেলে, দুর্বল হয়ে গেলে তো মায়ার ছায়ার প্রভাব পড়ে যায়। কেননা দুর্বলতাই মায়াকে আহ্বান করে। স্বপ্নেও যদি মায়ার ছায়া পড়ে তাহলে ভয়ানক অতিষ্ঠ করে তোলে। সেই জন্য সদা ছত্রছায়ার নিচে থাকো। স্লোগান, বোধের স্ক্রু ড্রাইভার দ্বারা অলসতার লুজ স্ক্রুকে টাইট করে সদা অ্যালার্ট থাকো। ওম শান্তি।